নমস্কার, সুপ্রভাত। গানে গানে লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গানে গানে লাইভের এক নতুন পর্ব নিয়ে। আজকের পর্ব অত্যন্ত বিশেষ। আপনারা এর মধ্যেই জেনে গিয়েছেন যে আজকের পর্বে আমাদের মধ্যে কোন শিল্পী উপস্থিত হয়েছেন। অবশ্যই শিল্পীর সাথে তো আমরা অনেক গল্প করব, তার কণ্ঠে ভালো ভালো গান শুনবো। তার আগে আজকের পর্বের বিষয়বস্তু একটু আপনাদের সাথে আলোচনা করে নিই। বর্ষাকাল আমাদের সকলের কাছে এক অত্যন্ত প্রিয় সময়, প্রিয় ঋতু। আষাঢ় শ্রাবণ দুই মিলিয়ে বর্ষার উদযাপন। কোথাও কবিগুরুর সৃষ্টিতে, রচনাতেও কিন্তু বর্ষার এক বিরল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সুন্দরভাবে আমরা বর্ষার রূপ বর্ণনা, তার বৈচিত্র্য, ছন্দ, লয়, রূপ, রস, গন্ধ পাই তার গানে, তার কবিতায়, তার ছড়ায়, এমনকি তার জীবন স্মৃতিতেও। রবীন্দ্র বন্দনা আজকে হবে এবং তার জন্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রবীন্দ্র কন্যা, আমাদের অত্যন্ত প্রিয় দিদি, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রেয়া ঘোষাল। দিদি, স্বাগত। অনেক ধন্যবাদ। সকল দর্শক শ্রোতা আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। দিদি, আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি যা আমাদের প্রত্যেকের কাছে, সঙ্গীত শিল্পীর কাছেও এবং সঙ্গীত প্রেমীদের কাছেও ভীষণ প্রিয় একটি বিষয়। তা হলো কবিগুরুর বর্ষার গান। বর্ষার গানের সম্ভার নিয়ে একটি পর্ব কেন, অনেক অনেক পর্ব হলেও বোধহয় তা শেষ হবে না। আমরা সেই গানে তো যাবই, কিন্তু তার পূর্বে যদি প্রার্থনা বা পূজা অঙ্গের কোনো গান দিয়ে আমরা শুরু করি আজকে সকালটা। বেশ। আজকে আসলে যদিও বাইরে এখনো বৃষ্টি নামেনি, তবে দুদিন ধরে তো খুবই আমরা দেখছি মেঘের গর্জন আর সব কিছু। কিন্তু সকালবেলা প্রভাতী অনুষ্ঠান, তাই প্রভাতী সুরের একটি গান আশাবরীর আগে ওইটা দিয়ে শুরু করি বলি।